আজ পশ্চিমবঙ্গ বিধানসভায় পশ্চিমবঙ্গের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বাজেট পেশ করেছেন এবং সেই বাজেট পেশ করার পরে মমতা বন্দ্যোপাধ্যায়, অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এবং অমিত মিত্র এই তিনজন একসাথে বসে সাংবাদিক সম্মেলন করে বাজেট নিয়ে সম্পূর্ণ বক্তব্য সাংবাদিকদের সামনে তুলে দিয়েছেন। দীর্ঘদিন ধরে চুপ ছিলেন তৃণমূল কংগ্রেসের সাংসদ দেব। ঘটনাচক্রে তিনি 2024-এর লোকসভা নির্বাচনে লড়তে চাননি, তিনি রাজনীতি থেকে সরে যেতে চেয়েছিলেন। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুরোধে বা নির্দেশে তিনি রাজনীতিতে থেকেছেন এবং তৃণমূল কংগ্রেসের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। ঘাটাল থেকে তৃতীয়বারের জন্য সাংসদ নির্বাচিত হয়েছেন। দীর্ঘদিন ধরে চুপ ছিলেন তৃণমূল কংগ্রেসের সাংসদ দেব, কিন্তু এই বাজেট হয়ে যাওয়ার পরে দেব মুখ খুলেছেন। সেই নিয়েই আজকে আমাদের পর্ব। আপনারা দেখছেন বঙ্গচক্ষু ইউটিউব চ্যানেল। আমি প্রতিবেদক সায়ন্তন চক্রবর্তী। যারা প্রথমবারের জন্য এই চ্যানেলে এসেছেন তাদের কাছে অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন, যাতে যখনই নতুন কোনো ভিডিও এই চ্যানেলে আসবে সরাসরি সেই নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে। যে কথা বলছিলাম, দীর্ঘদিন ধরে চুপ ছিলেন সাংসদ দেব। তৃণমূল কংগ্রেসের প্রতীকে দেব প্রথমবারের জন্য 2014 সালে ঘাটাল থেকে জয়ী হন। এরপরে 2019 এবং 2024 পরপর তিনবার তিনি ঘাটাল লোকসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করেন এবং জয়ী হন। 2014-র আগে তিনি তৃণমূল কংগ্রেসে জয়েন করেননি, কিন্তু তৃণমূল কংগ্রেসে জয়েন করার পরে 2014 সালে দেব তৃণমূল কংগ্রেসের প্রতীকে প্রথমবারের জন্য লড়াই করেন। যদিও তখন লড়াই বিজেপির সঙ্গে ছিল না, তখন লড়াই হয়েছিল সরাসরি সিপিএম এর সঙ্গে। চলুন একবার 2014 সালে দেব ঘাটাল থেকে কি মার্জিনে বা কি রকম ভোট শেয়ার নিয়ে জিতেছিল সেটি স্ক্রিনে দিচ্ছি, আপনারা একবার দেখুন। 2014 সালের লোকসভা ভোট, ঘাটাল লোকসভা 2,60,891 ভোট, প্রায় 3 লাখ ভোট পেয়ে প্রথমবারের জন্য সাংসদ হন দেব। এই লোকসভা ভোটে দীপক অধিকারী তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সিপিএম এর সন্তোষ রানাকে পরাজিত করেন। সেবার দেব 50.2% ভোট পেয়েছিলেন, অর্থাৎ 6,85,696টি ভোট পেয়েছিলেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সিপিএম এর সন্তোষ রানা পেয়েছিলেন 31.1% ভোট, অর্থাৎ 4,24,805 ভোট। অর্থাৎ 2014 সালের লোকসভা ভোটে দেব প্রায় 3 লক্ষ ভোটে জয়ী হন। এরপরেই 2019 সালের লোকসভা ভোট। গোটা বাংলা তথা ভারতবর্ষ জুড়ে মোদি হাওয়া, ব্যাপক আকারে মোদি হাওয়া চলছে। সেই মোদি হাওয়ায় বাংলারও দার্জিলিং থেকে শুরু করে কাকদ্বীপ পর্যন্ত বেশ প্রবল বিজেপি ঝড় ছিল। সেই বিজেপি ঝড়ে তৃণমূল কংগ্রেসের সাংসদ সংখ্যা, যেটা 2014 সালে 34টি ছিল, সেটি এক ধাক্কায় কমে গিয়ে নেমে আসে 22-এ এবং বিজেপি তরতর করে বেড়ে গিয়ে পৌঁছে যায় 18-তে। এই 2019 সালের লোকসভা ভোটে দেব ঘাটালে প্রতিদ্বন্দ্বিতা করেন এবং জয়ী হন। কিন্তু যেই দেব প্রায় 3 লাখ ভোটে জয়ী হয়েছিলেন, তার ভোটের মার্জিন এক ধাক্কায় প্রায় 2 লাখের কাছাকাছি কমে 1 লাখে এসে ঠেকে। 2019-এর পর আসে 2024-এর আগে 2021 বিধানসভা ভোট হয়ে গিয়েছে। তৃণমূল কংগ্রেস তৃতীয়বারের জন্য ক্ষমতায় এসছেন, কিন্তু দেব আর ভোটে লড়তে চাননি। তিনি তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে জানান তিনি আর রাজনীতি করতে চান না, তিনি ভোটে লড়তে চান না। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুরোধে, নির্দেশে তিনি পুনরায় ভোটে দাঁড়ান। কিন্তু ভোটে দাঁড়াবার আগে তিনি কিছু শর্ত দলের কাছে রেখেছিলেন, সেসব শর্ত নিয়ে পরে আলোচনা করব। কিন্তু তিনি তৃতীয়বারের জন্য ঘাটাল লোকসভা কেন্দ্র থেকে ভোটে দাঁড়ান এবং এবারেও তিনি জয়ী হন। 2019 এবং 2024 এই দুটো ভোটে দেবের প্রতিদ্বন্দ্বী বা তৃণমূল কংগ্রেসের নিকটতম প্রতিদ্বন্দ্বী যাদের তিনি পরাজিত করেছিলেন, তারা দুজনেই ছিলেন বিজেপি থেকে। 2019-এ তিনি ভারতী ঘোষকে পরাজিত করেন। 2024-এ তিনি তারই এক সময়কার সহকর্মী, টলিউড হোক বা তৃণমূল কংগ্রেস, দুই জায়গাতেই তার সহকর্মী ছিলেন হিরণময় চট্টোপাধ্যায়, যাকে সাধারণ মানুষ হিরণ বলে চেনে। সেই হিরণকে দেব পরাজিত করে তৃতীয়বারের জন্য সাংসদ হন। চলুন এই 2019 এবং 2024 এই দুটো ভোটের যে তথ্যগত পার্থক্য রয়েছে বা যে তথ্য রয়েছে সেগুলো স্ক্রিনে দিচ্ছি, আমি পড়ে শোনাচ্ছি, আপনারাও একবার দেখে নিন। 2019 সালের লোকসভা কেন্দ্রের ভোট, ঘাটাল লোকসভা কেন্দ্র। 2019 সালে দেব তৃণমূল কংগ্রেসের প্রতীকে ভোটে লড়েন এবং 48.7% ভোট পান। তুলনায় বিজেপি অনেকটা এগিয়ে আসে। সিপিএম যেখানে 2014 সালে দ্বিতীয় স্থানে ছিল, এখানে বিজেপি উঠে আসে দ্বিতীয় স্থানে। বিজেপি থেকে লড়েছিলেন ভারতী ঘোষ, তিনি 41.4% ভোট পান। এরপরেই 2024 লোকসভা ভোট।
আবার দেব নিজের ভোটের পার্সেন্টেজ বাড়িয়ে নিয়ে 52.4% ভোট পান, অর্থাৎ তৃণমূল কংগ্রেস 52.4% ভোট পান, যা 2014 সালে দেব যখন প্রথমবারের জন্য ভোটে দাঁড়িয়েছিল তার থেকে বেশ খানিকটা বেশি। এবারেও তৃণমূল কংগ্রেসের লড়াই হয় বিজেপির সঙ্গে এবং বিজেপির ভোট এখানে কমে গিয়ে 40.9% হয়, অর্থাৎ হিরণ 40.9% ভোট পেয়েছিলেন। ফলত বোঝা যাচ্ছে যে 2019 দেব ভারতী ঘোষকে পরাজিত করেন এবং 2024 হিরণকে পরাজিত করেন। এবার আসা যাক কত ভোট কত মার্জিনে দেব জয়ী হয়। 2019 সালে দেব পেয়েছিলেন 7,17,969 ভোট, আর ভারতী ঘোষ বিজেপির যিনি প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন বিজেপির পক্ষ থেকে তিনি পেয়েছিলেন 6,09,986 ভোট। 2024 দেব পেয়েছেন 8,37,990 ভোট এবং হিরণময় চট্টোপাধ্যায় অর্থাৎ হিরণ পেয়েছে 6,55,122 ভোট। এই দুটো ভোটের তথ্য অনুযায়ী যদি আমরা ট্যালি করি তাহলে দেখতে পাবো ঘাটাল লোকসভা কেন্দ্রে 2019 সালে দেব জয়ী হন 1,79,973 ভোটে, অর্থাৎ প্রায় 1 লাখ ভোটে জয়ী হন, যা 2014 সালে দেব যে প্রায় 3 লাখ ভোটে জিতেছিল তার থেকে প্রায় 2 লাখ ভোটের কম। অর্থাৎ 2019-এর ব্যাপক মোদি হওয়ায় যেই ভোট দেব পেয়েছিলেন বা যেই ভোটের মার্জিনে দেব 2014 সালে জয়ী হয়েছিলেন সেখান থেকে দেবের ভোট কমে 1 লাখে নেমে আসে, অর্থাৎ 1 লাখ ভোটের মার্জিনে দেব জয়ী হয়। সেই ভোটই দেব অর্থাৎ সেই মার্জিনই দেব আবার 2024 সালে বাড়িয়ে নেন। 2024 সালে দেব জয়ী হন 1,82,868 ভোটে, অর্থাৎ প্রায় 2 লাখ ভোটে জয়ী হন। এবার দেখার 2014 সালে যেই দেব 3 লাখ ভোটে জিতেছিল সেই দেবই 2019 সালে 1 লাখ ভোটে জিতলো। আবার দেব 2019 সালে যেই 1 লাখ ভোটে জিতেছিলেন সেই দেব 2024 সালের লোকসভা ভোটে প্রায় 2 লাখের কাছাকাছি ভোটে জিতছেন। কেন? 2024 সালের লোকসভা ভোটের আগে দেব ঘাটালে গিয়ে যেই প্রতিশ্রুতি দিয়েছিলেন সেই প্রতিশ্রুতির মূল প্রতিশ্রুতি ছিল ঘাটাল মাস্টার প্ল্যান। আমরা জানি দীর্ঘদিন ধরে ঘাটাল মাস্টার প্ল্যান ঝুলে রয়েছে। দেব যখন থেকে প্রথমবারের জন্য সাংসদ হন তখন থেকে কেন্দ্রের কাছে দরবার করে আসছেন ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য। প্রতি বছর বন্যায় ঘাটাল সহ পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলির একটি বিস্তীর্ণ অঞ্চল জলমগ্ন অবস্থায় থাকে, বন্যা কবলিত হয়। ঘাটাল মাস্টার প্ল্যান যদি বাস্তবের রূপ দেখে তাহলে এই সমস্ত অঞ্চল বন্যা থেকে মুক্তি লাভ করবে, অর্থাৎ যে দুঃখ দুর্দশা ঘাটালের মানুষকে পোহাতে হয় প্রতি বছর বর্ষাকালে সেই দুঃখ দুর্দশা লাঘব হবে। আর দেব এই নিয়ে বারংবার সরব হয়েছিলেন। 2024 সালে লোকসভা ভোটে দেব লড়তে চাননি, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন তাকে বলে যে তোমাকে লড়তে হবে তখন তিনি এই শর্ত দেন যে আমি লড়বো, কিন্তু আমি জিতি বা হারি ঘাটালের মানুষের জন্য ঘাটাল মাস্টার প্ল্যান লাগবে, এই শর্ত তিনি দিয়েছিলেন। চলুন তার সেই বক্তব্য একবার আগে শুনে নেওয়া যাক। আমার কাছে দিদিকে আবেদনকে এই ঘাটাল মাস্টার প্ল্যানটা আমি 10 বছর ধরে কেন্দ্রের সাথে লড়েছি ঘাটাল মাস্টার প্ল্যানটা যেন ওরা স্যাংশন করে, কিন্তু তারা করেনি। 2024-এ আমি জিতবো কি জিতবো না আমি জানি না। আমি এটুকু বলবো দিদিকে কে যেই জিতুক যেই হারুক ঘাটাল মাস্টার প্ল্যানটা যেন হয় এবং সেইটা রাজ্য সরকার মানে আপনার হাত ধরে যেন ঘাটাল মাস্টার প্ল্যানটা হয়, এইটুকু আবেদন আপনার কাছে রাখলাম। শুনলাম তার সেই বক্তব্য। আজ 2024 লোকসভা ভোটের পর প্রায় 1 বছর অতিক্রান্ত হতে চললো, আর কয়েক মাস পরেই 1 বছর অতিক্রান্ত হবে। কিন্তু আজকেই পশ্চিমবঙ্গ বিধানসভায় বাজেট পেশ হলো। বাজেট পেশ করলেন অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এবং মমতা বন্দ্যোপাধ্যায় অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এবং অমিত মিত্রকে নিয়ে সাংবাদিক সম্মেলন করে জানালেন এবারের বাজেটে ঘাটালের জন্য প্রায় 1,500 কোটি টাকা মাস্টার প্ল্যানের জন্য রাখা হয়েছে, যার মধ্যে 346 কোটি টাকা অলরেডি খরচা করা হয়ে গেছে, আরো নতুন করে 500 কোটি টাকা দেওয়া হয়েছে। অর্থাৎ ঘাটাল মাস্টার প্ল্যান যার জন্য বারবার দেব লোকসভায় সরব হয়েছিলেন, কেন্দ্র বারবার ফিরিয়ে দিল, মমতা বন্দ্যোপাধ্যায় নিজ উদ্যোগে দেবের অনুরোধ অনুযায়ী সেই ঘাটাল মাস্টার প্ল্যানের বাস্তবায়ন ঘটাচ্ছেন। আর 2 বছরের মধ্যে এই ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবের রূপ দেখবে। ঘাটালের যে সাধারণ মানুষজন দীর্ঘদিন ধরে বন্যায় কষ্ট পেয়েছেন তাদের সেই কষ্ট লাঘব হবে। চলুন মমতা বন্দ্যোপাধ্যায় সেই কথা একবার শুনে নিই। এছাড়াও ঘাটাল মাস্টার প্ল্যান প্রতি বছর বন্যা হয়, হাওড়া ভাসে, হুগলি ভাসে, মিদনাপুর পূর্ব ভাসে, মিদনাপুর পশ্চিম ভাসে। ঘাটাল মাস্টার প্ল্যানে 1,500 কোটি টাকা খরচ হবে। তার মধ্যে ইতিমধ্যেই আমরা 500 কোটি টাকা বরাদ্দ রেখেছি আর 340 কোটি টাকা অলরেডি খরচ করা হয়ে গেছে। বলে বলে কেন্দ্রীয় সরকারের কাছে যখন কিছু পাইনি তখন শুনলাম মমতা বন্দ্যোপাধ্যায় সেই কথা। এরপরেই দেব দীর্ঘদিন ধরে চুপ ছিলেন, এবার দেব সরব হয়েছেন। তিনি সরব হয়ে বলেছেন যে আমি দীর্ঘদিন ধরে ঘাটাল মাস্টার প্ল্যানের কথা বলে আসছিলাম, কিন্তু
কোনোভাবেই সেটি বাস্তবের রূপ দেখছিও না। মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী আমার কথা শুনেছেন, ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য রাজ্য বাজেটে বরাদ্দ করা হয়েছে এবং ঘাটাল মাস্টার প্ল্যান খুব তাড়াতাড়ি বাস্তবের রূপ দেখবে, ঘাটালের মানুষজনের কষ্ট লাঘব হবে। আমি ঘাটালের সাংসদ হিসাবে ঘাটালের প্রত্যেকটি মানুষের পক্ষ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। চলুন দেবের সেই বক্তব্য একবার শুনে নেওয়া যাক। তুমি তো ধন্যবাদ জানাবো মাননীয় মুখ্যমন্ত্রীকে, তিনি তার কথা লিখেছেন, যে কথাটা আমাকে বলেছিলেন, এবং ঘাটাল তিনি 2024 নির্বাচনের সময় ঘাটালে গিয়ে বলেছিলেন যে ঘাটাল মাস্টার প্ল্যানটা রাজ্য সরকার করবে, এবং আজকে বাংলার প্রত্যেকটা মানুষ দেখতে পেল যে তিনি তার কথা রেখেছেন। আমি এবং আমার ঘাটাল লোকসভা কেন্দ্রের প্রত্যেকটা মানুষের তরফ থেকে, এবং বিশেষ করে যারা এই বন্যার সময় জলের তলায় অক্লান্ত পরিশ্রম বা কষ্ট পায়, তাদের হয়ে দিদিকে ধন্যবাদ জানাচ্ছি, কারণ এইটা সত্যি খুব দরকার ছিল। শুনলাম দেবের সেই বক্তব্য। অর্থাৎ পুরো ঘটনাটার মধ্যে দিয়ে আমরা কি দেখতে পেলাম দেব যখন রাজনীতি থেকে সরে যেতে চেয়েছিলেন, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন তাকে বলেন যে তুমি সরে যেও না, তুমি আবার ভোটে লড়ো, তখন যে শর্ত তিনি দিয়েছিলেন সেই শর্ত কিন্তু পূরণ হলো। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় কথা দিলে কথা রাখেন, সেই কথা আরো একবার পূরণ হলো। তার প্রমাণ আজকের অর্থ বাজেট পশ্চিমবঙ্গ বিধানসভায় যা পেশ হলো, এবং এর ফলে দেবও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে কৃতজ্ঞতা জ্ঞাপন করতে ভোলেননি। ফলে এই প্রতিশ্রুতি যেখানে দেখতে হবে যে 2019 সালে যেখানে দেব 1 লাখ ভোটে জিতেছিলেন, আর এই ঘাটাল মাস্টার প্ল্যানের প্রতিশ্রুতির পরেই সেই ভোট, সেই মার্জিন আরো 1 লাখ বেড়ে প্রায় 2 লাখের কাছাকাছি ভোটে দেব জেতেন। এবার ঘাটাল মাস্টার প্ল্যান যখন বাস্তবের রূপ দেখবে, তখন যে এই ভোটের মার্জিন 3 লাখ ছাড়িয়ে যাবে না 2014 সালের মতো, সে কথা কিন্তু দেবের অতি বড় সমালোচকও অস্বীকার করবে না। তার কারণ শুধুমাত্র প্রতিশ্রুতিতেই ঘাটালের মানুষ দেবকে 1 লাখের বেশি ভোটে, গতবার যা ভোট ছিল অর্থাৎ 1 লাখ ভোটে 2019 সালে যে জয়ী হয়েছিলেন, তার থেকেও 1 লাখ বেশি ভোটে, প্রায় 2 লাখ ভোটে জিতিয়েছিলেন। তখনও ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবের রূপ দেখেনি, শুধুমাত্র প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। এবার ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবের রূপ দেখতে চলেছে। বাজেটে বরাদ্দ হয়ে গেছে টাকা, 2 বছরের মধ্যে ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবের রূপ দেখবে। ঘাটালের মানুষজনের বন্যার হাত থেকে যে কষ্ট, সেই কষ্ট লাঘব হবে। তার ফলে ঘাটাল পুনরায় যে তৃণমূল কংগ্রেসকে, দেবকে 2 হাত ভরে ভোট দেবে, তা এখন থেকেই বলে রাখা যায়। দর্শক বন্ধুরা, এই বিষয়ে আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।